আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। এই শিশির ভেজা সকালে সবাইকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন, সাথে অফুরন্ত ভালোবাসা। আজকে আমরা অনলাইন ক্লাসে যেটি দেখব সেটি হচ্ছে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের শুদ্ধ উচ্চারণ ধারাবাহিক ক্লাসে। আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে এই বিষয়গুলো, যেগুলো কিভাবে উচ্চারণ করতে হয়। এখানে আমরা একটা বর্ণ দেখতে পাচ্ছি, বর্ণটার নাম হচ্ছে ওই। তারপরে দেখতে পাচ্ছি হ এবং ব। আবার এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হ যোগ দন্তান্ন। নিচে যেটা দেখছি সেটা হচ্ছে হ যোগ মূর্ধন্য। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে হ যোগ ম। অর্থাৎ এই বর্ণগুলো যদি থাকে তাহলে শুদ্ধ উচ্চারণ লেখার সময় কিভাবে লিখতে হবে, এই বিষয়টি আমি অত্যন্ত চমৎকারভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলো দেখি কত সহজে এই বিষয়টি আমরা লিখে ভালো মার্কস পেতে পারি। এখানে আমরা যে বর্ণটি দেখছি সেই বর্ণটির নাম হচ্ছে কিন্তু ঐকার। নাম কি? ওই। যদি ওই থাকে তাহলে শুদ্ধ উচ্চারণ লেখার সময় আমরা ও এবং হ্রস্বইকার নিয়ে আসবো। অর্থাৎ যদি ওই থাকে তাহলে শুদ্ধ উচ্চারণ যখন আমরা লিখবো তখন ওখানে আসবো ও এবং হ্রস্বইকার। চলো এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, সে উদাহরণটা হচ্ছে ঐশ্বর্য। চলো এই যে এখানে কি আছে? ওই আছে। এই যে দেখো ওই ওই থাকলে আমরা কি নিয়ে আসতে বলেছি? ও এবং হ্রস্বই। এই যে আমরা ও এবং হ্রস্বইকার নিয়ে চলে এসেছি। নেক্সট দেখো যে এই ব ফলাটা কার সাথে যুক্ত আছে? তালবস্য এর সাথে। আমরা জানি যে শব্দের মধ্যখানে যদি ব ফলা যুক্ত হয় তাহলে যেই বর্ণটির সাথে ব ফলা যুক্ত হবে ওই বর্ণটির দুইবার উচ্চারণ হবে। তাহলে ব ফলাটা মধ্যখানে যুক্ত আছে, আর কার সাথে যুক্ত আছে? তালবস্য এর সাথে যুক্ত আছে। এই কারণে তালবস্য এর উচ্চারণটা দুইবার হবে। উচ্চারণ করো ওইস। তারপরে দেখো আরেকটা নেছি কি? শো। এই যে দেখো রেপ আছে, রেপের কারণে আমরা কি দিয়ে দিলাম? র। আর অন্তস্থ জ থাকলে আমরা জানি বর্গীয় জ হয়, তাহলে এটার উচ্চারণটা কি হয়ে গেল? ঐশ্বর্য। এরপরে আমরা এখানে যেটা দেখছি সেটা নাম হচ্ছে ঐশী। তাহলে শব্দের শুরুতে কি আছে? ওই। তাহলে আমরা এইটা নিয়ে চলে আসলাম। আর এই যে দেখো তালবস্য, তালবস্য আমরা জানি দীর্ঘ ইকার থাকলে কি হয়ে যায়? হ্রস্ব ইকার হয়ে যায়। এরপরে নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে হ এবং ব যদি একসাথে যুক্ত অবস্থায় থাকে তাহলে শুদ্ধ উচ্চারণ এইভাবে লিখতে হবে। কিভাবে? যে হ আর ব যদি থাকে তাহলে আমরা হ সমান যেটা লিখবো সেটা হচ্ছে ও অথবা উ। আবার ব সমান যেটা লিখবো সেটা হচ্ছে শুধু কি? ভ। আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রাম এরকম শুনি যে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আহ্বান করা যাচ্ছে যে তোমরা মঞ্চের সামনের দিকে আসো। এই যে আহ্বান বললাম, এই আহ্বান শব্দটা কিন্তু আহ্বান না, উচ্চারণটা হবে আহ্বান। কেন আহ্বান সেটা বলি। এই যে দেখো আ আছে, আ। আর এই যে হ আর ব আছে, আমরা তো জানি হ সমান কি? ও অথবা উ। তাহলে আমরা কি নিয়ে চলে এসেছি? ও নিয়ে এসেছি। এই যে দেখো ব, ব সমান আমরা কি দিব? ভ। এই যে দেখো ভ দিয়ে দিয়েছি, আকার আছে আকার। আর এই যে দেখো কি? দন্তান্ন। উচ্চারণটা হয়ে গেল কি? আহ্বান। এরপরে আমরা অনেক সময় বলি জিহ্বা, কেউ কেউ বলি জিহ্বে, কিন্তু আসলে এটার উচ্চারণ জিহ্বা বা জিহ্বা না, এটার উচ্চারণটা হবে জিহ্বা। দেখো জি আছে, জি দিলাম। হ আর ব আছে, তাহলে হ সমান কি নিলাম? এই যে দেখো ও বলেছি, ও নিলাম। ব সমান কি দিয়ে দিয়েছি? ভ দিয়ে দিয়েছি। তাহলে উচ্চারণটা কি হয়ে যাবে? জিহ্বা। এরপরে দেখো এখানে যেটা আছে সেটা হ আর দন্তান্ন কিন্তু একসাথে যুক্ত আছে। আমরা বলতে যাচ্ছি হ আর দন্তান্ন যদি একসাথে যুক্ত থাকে, যদি থাকে তাহলে শুদ্ধ উচ্চারণ লেখার সময় এই পরের যে বর্ণটা থাকবে এটাকে আগে উচ্চারণ করতে হবে। কি করতে হবে? আগে উচ্চারণ করতে হবে। দেখো এখানে আমরা যেটা দিয়েছি সেই শব্দটার নাম হচ্ছে চিহ্ন। কি বলবো? চিহ্ন। দেখো এই যে চয় রস্বইকার আছে আর হ দন্তান্ন আছে, তাহলে দন্তান্নটা আছে কোথায়? পরে। এই কারণে এটা আমরা আগে নিয়ে চলে এসেছি। দেখো কি দিলাম? চিহ্ন। আবার এখানে একটা শব্দ ইউজ করা আছে, শব্দটা নাম হবে কি? আনহিক। কি হবে? আনহিক। এরপরে এটার সাথে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে হ যোগ কি? মূর্ধন্য। আমরা কি বলছি? হ যোগ মূর্ধন্য যদি যুক্ত থাকে তাহলে পরের বর্ণটি
আগে উচ্চারণ হয়ে যাবে। যেমন দেখো এখানে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে অপরাহ্ন। কি বলি? অপরাহ্ন। দেখো পকারে পো, রয়েকার দিলাম, হ আর মধ্যাহ্ন যুক্ত আছে, এই কারণে মধ্যাহ্নটা সামনে চলেছে। অর্থাৎ আমরা জানি যে যদি মধ্যাহ্ন থাকে তাহলে শুদ্ধ উচ্চারণ লেখার সময় দন্তান্ন করতে হয়, এই দন্তান্নটা সামনে চলে এসছে। আর এ হ, এই যে দেখো হ, তাহলে উচ্চারণটা কেমন হয়ে গেল? অপরাহ্ন। কি বলবো? অপরাহ্ন। নেক্সট আমরা দেখি যে হ আর ম যদি থাকে তাহলে পরের বর্ণটা কি আগে উচ্চারণ হয়ে যাবে। যেমন এখানে আমরা একটা শব্দের উচ্চারণ করতে পারি, শব্দটার নাম হচ্ছে তোমার ব্রাহ্মণ। নাম কি? ব্রাহ্মণ। তাহলে হ আর ম যুক্ত আছে, তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, কি দিব? ব্রাহ্ম। আর এখানে যেটা দিব সেটার নাম কি? হন। লক্ষ্য করে দেখো, লক্ষ্য করে দেখো ব্রাহ্ম, তাহলে হ আর মো আছে, তাহলে মোটা কোথায় আছে? পরে। এই কারণে আমরা কোথায় নিয়ে চলে এসেছি? আগে নিয়ে চলে আসলাম। আর এই যে দেখো মধ্যাহ্ন আছে, মধ্যাহ্নটা কি হয়ে গেল? দন্তান্ন। তাহলে কত সহজে সাবলীল ভাবে, শ্রুতি মধুর ভাবে আমরা এই শুদ্ধ উচ্চারণগুলো কি শিখতে পাচ্ছি।